অবশেষে চালু হয়ে গেল NEIR পদ্ধতি। আর এই সিস্টেম বাংলাদেশে চালু হওয়ার পর থেকে আনঅফিসিয়াল যত ফোনগুলো ছিল প্রত্যেকটি ফোনের নেটওয়ার্ক কিন্তু চলে গেছে। এখন সবাই হোমলি খেয়ে আছে ফোনগুলো রেজিস্ট্রেশন করার জন্য। আর রেজিস্ট্রেশন করা একেবারে সোজা, তবে একটু ঝামেলা সম্পন্ন। এই ফোনটি আগে কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করা ছিল, তো তার আর কি এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিটের নাম্বারটা লাগে, ওটা দিয়ে আগে ডি রেজিস্ট্রেশন করে এরপর আপনার নতুনটাকে রেজিস্ট্রেশন করতে হয়। তো এখন বিষয়টা হচ্ছে, যারা আমরা আনঅফিসিয়াল ফোনগুলো ব্যবহার করে আসতেছি, আপনার ফোনটি বিটিআরসি এর সার্ভারে নিবন্ধিত আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তবে এখানে রেজিস্ট্রেশনের একটা বিষয় রয়েছে, সেটা অনেকের কাজ করতেছে না, ওটিপির সমস্যা হচ্ছে, আসতেছে না, তো এই জন্য আমি এখন এটা দেখাতে পারলাম না। তবে আপনার ফোনটি নিবন্ধিত কিনা সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেই। ওকে, তো শুরুতে আমরা আমাদের ফোন থেকে চলে আসবো গুগল ক্রোমে। আর এই গুগল ক্রোম থেকে আপনাকে সার্চ বারে লিখতে হবে NEIR। প্রথমে যে ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করবেন। এখন এখানে আপনি দেখতে পারবেন ইন্টার IMEI নাম্বার। আপনার IMEI নাম্বারটা দিয়ে এখান থেকে চেক করতে হবে। তো IMEI নাম্বারটা কোথায় পাবো? আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে আসবেন, এখানে এসে *#06# এটা ডায়াল করবেন। তারপরে এখান থেকে আপনার IMEI নাম্বার পাবেন। তো এখান থেকে IMEI নাম্বারটা আপনি একটা জায়গায় রেখে দিবেন, লিখে রাখবেন আর কি, নোটপ্যাডে চাইলে লিখে রাখতে পারেন। তো এরপর আপনি চলে আসবেন আবার এই ওয়েবসাইটে। আসার পর এখান থেকে যেটা লিখলেন আপনি ওটাকে কপি পেস্ট করে এখানে এনে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে আপনাকে দেখাবে যে আপনার ফোনটি নিবন্ধিত, অর্থাৎ IMEI যে নাম্বারটা দিলেন সেটা দ্বারা আপনার ফোনটি নিবন্ধিত আছে, আপনার কোনো রকম সমস্যা নেই। এছাড়া আপনি চাইলে অন্যভাবে এটাকে চেক করতে পারেন। ফোনে ডায়াল প্যাডে এসে *1616# এটা লিখে যখন ডায়াল করবেন, তো ডায়াল করার পর এরকম একটা অপশন আসবে, প্রথমে স্ট্যাটাস, নিচে আছে ডি রেজিস্ট্রেশন। তো আপনার 1 নম্বর থাকতে পারে, 2 নম্বর থাকতে পারে, তো আপনি চেক করবেন। চেক করার পর আপনার ফোনে যে IMEI নাম্বারটা আছে IMEI নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার ফোনটি আসলে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা। তো আমরা একটু সময় ওয়েট করব। ওয়েট করার পর ওই যে উপর দেখতে পারবেন বিটিআরসি থেকে একটা মেসেজ চলে আসছে। ওপেন করার পর তারা আমাদের এখান থেকে বলে দিচ্ছে যে হ্যাঁ, আমাদের এটি নিবন্ধিত রয়েছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসে আপনারা দেখতে পারেন অনেকে আনঅফিসিয়াল ফোন ব্যবহার করতেছিলেন। যাদের ফোন এখন মধ্যে অ্যাক্টিভ আছে তাদের আর কি কোনো রকম সমস্যা। এখন হচ্ছে 2 নম্বর অপশন, ডি রেজিস্টার। তো এই যে ফোনটি আমার নিবন্ধিত দেখালো, এই ফোনের মধ্যে যে সিমটা আমার রেজিস্ট্রেশন করা, এই রেজিস্ট্রেশন যে এনআইডি কার্ড দিয়ে করা আর কি, ওটার মাধ্যমে আর কি আমার ফোনটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন এই ফোন থেকে সিমটা খুলে যদি অন্য একটা ফোনে নেই এবং আদার্স ফোনের যদি সিমটা আমি এই ফোনে ঢুকাই, তাহলে কিন্তু নেটওয়ার্ক কোনো কাজ করবে না। কাজ করানোর জন্য আপনাকে এই ফোনের ডিরেজিস্ট্রি করতে হবে। ডিরেজিস্ট্রি করতে গেলে আপনাকে এনআইডি কার্ডের 4 ডিজিটের সংখ্যা চাইবে, সেটা আপনাকে বসায় দিতে হবে। তবে নতুন করে আবার আপনার রেজিস্ট্রেশনের বিষয়টা গিয়ে করতে হবে। তারপরে আপনার এই ফোনে নেটওয়ার্কটা কিন্তু কাজ করবে। এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এরকম ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।